আবারও এক ধর্ষণের ঘটনা কিন্তু তুলে ধরবো আমাদের কেটিভি বাংলার পর্দার সামনে। সোনারপুরের থানা এলাকায় ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এবং ধর্ষণের অভিযোগ কিন্তু শিক্ষকের বিরুদ্ধে। ব্যক্তিগত গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও ব্ল্যাকমেল করারও অভিযোগ এসেছে। বারুইপুর থানার অভিযোগ দায়ের করলো পুলিশ, অভিযুক্তকে কিন্তু গ্রেফতার করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার শিক্ষক। জানা গিয়েছে অভিযুক্ত তাকে ফোন করে উত্ত্যক্ত করতেন বলেও জানা যাচ্ছে। সুইসাইড করার জন্য ব্ল্যাকমেল করেও কিন্তু তাকে নিজের বাড়িতে ডেকে কিন্তু শারীরিক সম্পর্ক করে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, কি জানা যাচ্ছে এই বিষয়ে যে নির্যাতিতাকে কিন্তু আবার কিন্তু ফের ধর্ষণের অভিযোগ দেখা যাচ্ছে, এই বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত জানো। দেখো, তোমাকে বলে রাখি, যখন আমরা জেনে রেখেছি শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, অর্থাৎ শিক্ষা ও মানুষের কাছে শিক্ষা দান করে, সেই শিক্ষক টিউশনি শিক্ষক যদিও সে কিনা একটা ছাত্রী, নাবালক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করছে, ব্ল্যাকমেল করছে। আশ্চর্যের বিষয়, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ, আর ধর্ষণ নিয়ে মুখ খুলেছে প্রচন্ড মানুষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষজন। সেই সময় দেখা যাচ্ছে সোনারপুরের মতো একটা জায়গায় সুমন দাস, তিনি পেশায় শিক্ষক, প্রচুর শিক্ষকতা, প্রচুর ছাত্রছাত্রীকে তিনি পড়ান, তার কাছ থেকে শিক্ষা নিয়ে মানুষ, অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার বিভিন্ন প্রান্তে গেছে। সেই শিক্ষক একটা নাবালিকাকে তার বাড়িতে ডেকে সেখানে তাকে বিষকে আত্মহত্যার হুমকি দিয়ে বা তাকে প্রলুব্ধ করে তাকে ধর্ষণ করে। পরবর্তীকালে ওই ছাত্রীর যে ছবি তুলে রাখা হয়েছিল, অর্থাৎ ধর্ষণের ছবি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে সে ব্ল্যাকমেল করতে থাকে, যে সব ব্ল্যাকমেল করতে থাকে, বারবার তার কাছে না এলে সেগুলো ছেড়ে দেবে এবং সেটা ব্ল্যাকমেল করবে। সেই খবর জানার পরে কিন্তু ওই ছাত্রী শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তার বাবা মাকে জানায়। বাবা মার কাছ থেকে বারুইপুর থানায় একটা অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে সুমন দাসকে গ্রেপ্তার করা হয়েছে, বলতে পারি গুণধর শিক্ষক, সেই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাকে কোর্টে তোলা হয়, কোর্টে তোলার পর 3 দিনের রিমান্ড নেওয়া হয়েছে পুলিশ কাস্টডিতে। অর্থাৎ জাতির মেরুদণ্ড শিক্ষক যেভাবে মানুষকে ভাওতা দিচ্ছে, শিক্ষার কালিমা মুক্ত করছে, তার দোষীর শাস্তির দাবি করেছে সবাই মিলে। একদমই গোপাল, আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্ত কিন্তু রীতিমতো দাবি করছে যে সে কিন্তু ধর্ষণ করেনি, সে কিন্তু এই কাজ করেনি। এই বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত জানো। দেখো, তুমি বলতে পারি তার পরিবার কেন, মাস্টারমশাই কিন্তু দাবি করছে ধর্ষণ করেনি, কিন্তু আশ্চর্যের বিষয় দেখো, তার মোবাইল থেকে পুলিশ ইতিমধ্যে কিন্তু ওই ছাত্রীর নগ্ন ছবি কিন্তু উদ্ধার করেছে। আশ্চর্যের বিষয়, একটা শিক্ষক কি উদ্দেশ্যে তার ছাত্রী, তার মেয়ের সমান, তার কি করে নগ্ন ছবি তার দিতে রাখতে পারে, অতবার কুরুচিপূর্ণ ছবি তার ছবিতে রাখতে পারে, পুলিশ কিন্তু এতে তদন্তে তুলে রেখেছে। আজ পুলিশ প্রেসমিট করার সম্ভাবনা রয়েছে এই ঘটনা নিয়ে। তবে যাই বলুন না কেন, ওই শিক্ষক ইতিমধ্যে ওর মধ্যে পক্সো 6 ধারায় মামলা রুজু করা হয়েছে, যে যার সর্বোচ্চ শাস্তি রয়েছে 20 বছর বলে জানা গিয়েছে। যদি প্রমাণিত হয়, আজকের ওই স্কুল ছাত্রীর মেডিকেলও পর্যন্ত হচ্ছে, মেডিকেলে যদি প্রকৃত প্রমাণিত হয় ওই ছাত্রীর অভিযোগ সত্যি কিংবা মেডিকেলে প্রমাণিত হলে, তাহলে ওই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি হবে 1 বছরের মধ্যে। সেটা কিন্তু আইনজীবীরা বলছেন এবং এলাকার মানুষ বলছেন। এখন দেখার শিক্ষক সত্যি না ছাত্রী সত্যি, বা ছাত্রীর পরিবারের লোক সত্যি। একদমই গোপাল, আমরা দেখতে পাচ্ছি যে আরজি করের পর ফের আবার কিন্তু এই জায়গায় জায়গায় কিন্তু ধর্ষণ লেগেই আছে। আমরা জানতে পারি কিছুক্ষণ আমরা দেখতে পারলাম যে দুর্গাপুরেও কিন্তু ধর্ষণ হয়েছে, আর এখন কিন্তু এই বারুইপুরে কিন্তু এই ধর্ষণের অভিযোগ এসেছে। নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে, এখন কি পরিস্থিতি রয়েছে সেই ছাত্রীর? দেখো, এখানকার পরিস্থিতি থমথমে রয়েছে, কারণ অনেক মানুষ যারা রয়েছে এই শিক্ষকের পক্ষে অনেকে রায় দিচ্ছেন, কারণ শিক্ষক ভালো ছিল বলে অনেকে বলছে। তবে সরাসরি সাংবাদিকদের সামনে কেউ আসতে চাইছে না। তুমি একটা ভালো প্রশ্ন করেছো, রাজ্যের নারীরা এখন কোন পথে দাঁড়িয়ে রয়েছে, যাদের নিরাপত্তার অভাবহীন। তুমি জানবে আরজি কর কাণ্ড শুধু নয়, গতকালই ঘটনা ঘটেছে উড়িষ্যার এক কলেজ ছাত্রী, অর্থাৎ ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে বর্ধমানের দুর্গাপুর এলাকায়ও ধর্ষণ করার অভিযোগ উঠেছে, অর্থাৎ গণধর্ষণ। এরকম অভাবনীয় বাংলার কি হাল হচ্ছে সেটা নিয়ে চিন্তিত শিক্ষিত সমাজ থেকে এলাকার মানুষজন। তবে একটা কথা তোমাকে বলতে পারি, এদের যে সর্বোচ্চ শাস্তি এটা নয়, এলাকার মানুষ চাইছে এদের সরাসরি ফাঁসির নিদান দেওয়া উচিত। কিন্তু যাই বলুন না কেন, আইন পথে চলবে, প্রকৃত প্রমাণ হবে, তথ্য প্রমাণ জোগাড় হবে, তারপরে শাস্তি হবে, সেই দিকেই লোক চায় রয়েছে কে সত্য। ধন্যবাদ গোপাল।
এই কি অভিযোগ, তুমি কাকে রেপ করেছো? রেপ না স্যার, তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্ট দুজনের নামে খোলা ছিল, সেটাই হচ্ছে কি আমি বন্ধ করে নিই বলে আমার নামে ফেক একটা